বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র জুমার দিনে আপনাদের সামনে দু একটি কথা নিয়ে আসলাম। দেশে নির্বাচনের ট্রেন শুরু হয়ে গেছে। বলা হয়েছে এর আগে যে নির্বাচন হবে না, কতজন কত কথা বলেছে, নির্বাচন হবে না, নির্বাচন প্রহসনে পরিণত হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামাল দিতে পারবে না, একসাথে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত নয়, বরং এলাকা ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার, কয়েকবারে নির্বাচন অনুষ্ঠিত, নানান কথাবার্তা এগুলো সমাজে প্রচলিত ছিল এবং আছে এখনও। কত সাংবাদিক কত কথা বলেছেন। এ সরকার নির্বাচন চায় না, এ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, নানান কৌশলে নানানভাবে তারা এগুলো ব্যক্ত করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করলেন। আশা করা যায় যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, এটা একটা অর্থনৈতিক টার্ম, আদার থিংস রিমেইন সেম আর আদার থিংস রিমেনিং দ্য সেম, এরকম কথাবার্তা আমাদের অর্থনীতিতে চালু আছে। তো যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আর কোনো দুর্ঘটনা না ঘটুক। আমাদের গোটা জাতি এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। সুতরাং এই ট্রেন থেকে আর ঝাঁপ দেওয়ার কোনো, পলায়ন করার কোনো, ট্রেন পরিত্যাগ করে চলে যাওয়ার কোনো অবকাশ নাই। আর এর মধ্যে আরেকটা কথা উঠেছে, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের প্রার্থী ব্যক্তি তারা নির্বাচন করতে পারবে। ক্লিন ইমেজের ব্যক্তি যারা যারা কোনো অপরাধ করেন না, এরকম লোক আওয়ামী লীগে আছে কিনা আমরা জানি না। যদি থেকে থাকে তারা কি দেশে আছে? দেশে থেকে থাকলে তাহলে পরে বোঝা যাবে যে তারা ক্লিন ইমেজে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিন্তু যারা দেশে নাই তারা নিজেরাই তো জানে যে তারা ক্লিন ইমেজের না, সুতরাং ওই জন্যই তো তারা দেশে নাই। এই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচন করতে দিলে দেশে ক্লিন ইমেজের ব্যক্তিরা নির্বাচন করতে পারবে এরকম এটা প্রতিষ্ঠিত হবে না। কাজে দেখা যাক, আওয়ামী লীগে যদি ক্লিন ইমেজের কেউ ব্যক্তি থেকে থাকে তাহলে নির্বাচনে দাঁড়ালে পরে ময়দানে তারা কি আচরণ পায় ভোটারদের কাছ থেকে, জনসাধারণের কাছ থেকে, তাতেই প্রমাণিত হবে তারা সত্যি সত্যি ক্লিন ইমেজের কি না। আসুন আমরা অপেক্ষা করি, দেখি। আমরা চাই যারা নির্বাচনের যোগ্য তারাই নির্বাচন করুক। আর জনগণকে আহ্বান করি, আপনারা অন্তত এবারের মতো এই ধ্বংসপ্রাপ্ত দেশটিকে রক্ষা করার জন্যে, দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্যে একজন সৎ, দক্ষ, কর্মঠ, নির্ভীক, সাহসী এবং প্রতিশ্রুতিশীল ব্যক্তিকে নির্বাচিত করুন। অন্তত একটা বারের জন্য হলে আপনারা এই সারটুকু দেন। কোনো দল দেখবেন না, কোনো চেতনা দেখবেন না, কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য করবেন না, মেহেরবানি করে। এই অনুরোধটি আমি এর আগে কোনো এক ভিডিওতে করেছিলাম, আজকেও করে গেলাম। যদি এইবার ভুল করেন তাহলে এই ভুলের খেসারত কতদিন দিতে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আমরা আশা করি সচেতন জাতি হিসেবে আপনারা এই ভুলটা এবার অন্তত করবেন না। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউর অ্যানালিসিস। আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো অটোমেটিক্যালি চলে যাবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।